যেটা বলছিলাম ভাইরা, মুসলিম উম্মাহ প্রথম 500 বছর তারা কারো জন্মদিনই পালন করত না। শুধু ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল, তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন, সাহাবীদের, অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, এটা ইরানি সভ্যতা, তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল। তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল। সালাউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম, অসহায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি, তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে। তিনি 602 হিজরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 600 বছর পরে 2 সপ্তাহ ব্যাপী মিলাদুন নবী আয়োজন করলেন। মাস খানেক প্রায় চলত। ওয়াজ হতো, কাওয়ালি হতো, খাওয়া দাওয়া হতো, আলেমদের ওয়াজ হতো, বক্তৃতা হতো, ছড়া কবিতা গান হতো। শেষ দিনে, কোন দিনে? নবীজির জন্মদিনে। তখনও 12 রবিউল আওয়াল প্রসিদ্ধ হয়নি। তখন উলামায়ে কেরামের ভিতরে অনেকগুলো কওলের ভিতরে 2টো কওল প্রসিদ্ধ ছিল, একটা হলো 8, একটা হলো 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত 12, বেলাদাতে অনেকগুলো কথা, তার ভিতরে একটা হলো 8, একটা হলো 12। মুহাম্মদ ইবনে সাদ 8 কে তারজিহ দিয়েছেন, এটাই শক্তিশালী। মুহাম্মদ ইবনে ইসহাক 12 কে তারজিহ দিয়েছেন। তো উনি একবার 8, একবার 12তে উনার ঈদে মিলাদুন নবী শেষ করতেন। এইভাবে বাৎসরিক ঈদে মিলাদুন নবী শুরু হলো। কাদের থেকে শুরু হলো? তার আগে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মিলাদুন নবী থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নতটা তারা পালন করেছে। তাদের 2টো বিষয়, কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল আওয়াল পালন আসলো বলার আগে সাহাবীরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার। সহিহ মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বিষয়ক হাদিস খুঁজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6খানা কিতাব, মুসনাদে আহমদ, প্রায় 50,000 হাদিস। এই 50,000 হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের বিবরণ, জন্ম শৈশব নিয়ে 50টা হাদিসও পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণকে বড় মনে করতেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প। আর এজন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আওয়াল মাসে 95% মিছে কথা বলা হয়। বিশ্বাস করেন, যারা মিলাদের পক্ষে, বড় বড় মিলাদের পক্ষের উলামায়ে কেরাম এভাবে বই লিখেছেন, সৈয়ুতি, ইবনে হাজার হাইতামি, আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বই লিখেছেন, এখানে পাবেন আল মওজুআত। এই আল মওজুআত, উনি মিলাদের পক্ষের মানুষ, মিলাদের পক্ষে বই লিখেছেন, কিন্তু আল মওজুআত মানে জাল হাদিসের বই। উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে, জাল হাদিসের ওয়াজ করে, যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায়। এই জন্য আমি এই বইটা লিখলাম।